নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এতে। তো এই অ্যাকশন এরিয়া 1টা আপনারা জানেন, মানে অ্যাকশন এরিয়া 1, 2, 3-র মধ্যে 1টাই সব থেকে বেশি জমজমাট। তো আজকে সেই রকমই একটি জমজমাট জায়গার মধ্যে যেখানে কমিউনিকেশন অত্যন্ত ভালো হবে, তো সেরকমই অ্যাকশন এরিয়া 1-এর একদম বিশ্ববাংলা গেটের সামনেই প্রায় বলতে গেলে এরকম একটি প্রজেক্ট আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এটা 4.5 কাঠা ল্যান্ডের ওপরে এই প্রজেক্টটি হচ্ছে আর কি। এখানে 3+2 BHK ফ্ল্যাট এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, আর যে ফ্লোর প্ল্যানটা রয়েছে সেটাও বেশ ভালো, আর সামনের যে রাস্তাটা আছে সেটাও যথেষ্ট চওড়া। আমি সবই আপনাদের দেখিয়ে দেবো, তার আগে একটু ডিটেলসগুলো জাস্ট একটু বলে দিচ্ছি আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর নিচেতে 4 হুইলার কার পার্কিংটাও আপনারা পেয়ে যাচ্ছেন, যদি চান সেটা পারচেস করতে পারেন, আবার যদি না চান তাহলে সেটা না পারচেস করতেও পারেন। টোটালি জাস্ট ডিপেন্ড আপন ইউ। তো এখানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা, আর যেটা জল হবে সেটা কিন্তু সাপ্লাই ওয়াটার হবে, যেগুলো NKD এর যে জলটা আর কি, আপনারা জানেন এটা হিডকোর আন্ডারে বা নিউ টাউন ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটা আর কি NKDA, সেই NKDA এর আন্ডারে আপনারা জল যেগুলো রয়েছে সেগুলো পাবেন। জলটা বেশ ভালো। তো এছাড়া আপনারা যদি স্কুল কলেজের কথা ভাবেন, এখানে নিউ টাউন স্কুলটা আপনারা একবারেই হাতের কাছে পেয়ে যাচ্ছেন, এবং বেশ আন্তর্জাতিক মানের স্কুল যতদূর আমরা জানি আর কি। তো নিউ টাউন স্কুলটা পাচ্ছেন। DPS যেটা মেগা সিটি রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। নারায়ণা স্কুল রয়েছে, এছাড়াও আরও অনেক স্কুল রয়েছে। আমি 2-4টে নাম আপনাদের সামনে জাস্ট বলে দিলাম। আর চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই। বিল্ডিংটা হচ্ছে G+4 বিল্ডিং, আর টোটাল 4.5 কাঠা ল্যান্ডের উপরে হচ্ছে, সেটা আগে এবার ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনের রাস্তাটি বন্ধুরা, এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি নিয়ে আমরা কথা বলতে চলেছি বা একটু আগে কথা বললাম, তারই এলিভেশনটা দেখতে পাচ্ছেন। 6 মাস মতন টাইম লাগবে। G+4 বিল্ডিং, এটি কাজ চলছে। মোটামুটি 5 থেকে 6 মাসের মধ্যে এটা হ্যান্ডওভার হয়ে যাবে, যেরকম কথা হয়েছে আমার সঙ্গে বিল্ডারে। আর এটা হচ্ছে ড্রাইভওয়েটা, এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন আছে অতটা বোঝা যাচ্ছে না হয়তো। আপনাদের বলে দিই, ওইদিকে যে চৌবাচ্চাটা দেখছেন, ওই চৌবাচ্চা থেকে এতটা পর্যন্ত তো আপনাদের ড্রাইভওয়েটা থাকছে আর কি, বাউন্ডারিটা থাকছে বা ওয়ালটা হবে। সুতরাং বুঝতে পারছেন আমরা ড্রাইভওয়ে দিয়ে ঢুকছি, ঢুকেই কিন্তু এই দিকটাতেও কিন্তু আপনারা পার্কিংটা পেয়ে যাবেন। এই এরিয়াটার মধ্যে আপনারা পার্কিংটা পেয়ে যাবেন। চলুন এবার ফ্ল্যাটগুলো আমরা দেখে নিই। সেম ফ্লোর প্ল্যান, আমি যে কোনো একটা আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই দিকেতে রয়েছে লিফটের প্রভিশনটা, এই হচ্ছে লিফটের প্রভিশন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন। মোটামুটি 6 মাস মতন হ্যান্ডওভার হতে টাইম লাগবে, এখন আন্ডার কনস্ট্রাকশন স্টেজে রয়েছে। এই দিকটা হচ্ছে নর্থ, আমরা নর্থের দিক দিয়ে প্রবেশ করছি। আর এই সামনের দিকের যে ফ্ল্যাটগুলো রয়েছে, এই দিকের যে ফ্ল্যাট এটা হচ্ছে 3 BHK, আর এই দিকের যে ফ্ল্যাটগুলো আছে এগুলো হচ্ছে 2 BHK। 2 BHK হচ্ছে 900 স্কোয়ার ফিট অ্যাপ্রক্সিমেট, আর এইগুলো হচ্ছে আপনার 1340, একটু 19-20 হতে পারে, কারণ এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, হালকার উপরে 19-20 হতে পারে হয়তো। আচ্ছা, চলে আসুন নর্থ ফেসিংয়ে আমরা প্রবেশ করছি। ঢুকেই আপনারা এই দিকটার মধ্যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। ম্যাসিভ লিভিং কাম ডাইনিং এরিয়া যেমনটা দেখতে পাচ্ছেন। এই দিকে দেখতে পাচ্ছেন ফার্স্ট বেডরুম, এটা ফার্স্ট বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কিচেন, সামনে কিচেন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বিল্ডারের সঙ্গে আমার কথা হয়েছে, মোটামুটি 6 মাস মতন টাইম লাগবে এটা হ্যান্ডওভার হতে। তো বুকিং অলরেডি শুরু হয়ে গেছে, যদি মনে করেন আপনারা নিতে পারবেন। এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন, এটা মাস্টার বেডরুমে ঢুকছি। এটা অ্যাটাচ বাথরুমটি। এটা মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। চলে আসুন এবার থার্ড বেডরুমটা দেখে নিই। 1340 স্কোয়ার ফিটের ফ্ল্যাট সামনে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে কিন্তু থার্ড বেডরুম। এটা এই মুহূর্তে আপনারা থার্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে সামনের রাস্তা। এই মুহূর্তে আসলে আপনারা যে ফ্লোরটা আপনাদের পছন্দ
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ফ্লোরটাকে চুজ করে নিতে পারবেন, কারণ এই মুহূর্তে কিন্তু G+4-এর টোটাল যে আপনার 8খানা ফ্ল্যাট, টোটাল 8টা ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। তো সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে আপনাদের সবসময় একটা থাকে আর কি, প্রায়োরিটি থাকে। তো আপনারা যদি মনে করছেন এই মুহূর্তে আসলে কিন্তু সেকেন্ড এবং থার্ড ফ্লোরের মধ্যে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। যত লেট হবে সেকেন্ড থার্ড ফ্লোরটা যেহেতু সবার পছন্দের বেরিয়ে যায়, ওই পরবর্তীকালে কিন্তু ফার্স্ট ফ্লোর আর ফোর্থ ফ্লোরটাই পড়ে থাকে। তো চলুন এবার 2 BHK ফ্ল্যাটটা দেখে নিই। আচ্ছা, এবারে আমরা এই মুহূর্তে 2 BHK ফ্ল্যাটটায় ঢুকছি, নর্থ ফেসিং করে প্রবেশ করছি, নর্থ ফেসিং করে প্রবেশ করছি। এই ঢুকেই আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, বেশ ম্যাসিভ লেভেলের এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এই হচ্ছে কিচেন, সামনে কিচেনটা দেখতে পেলেন। এটা বেডরুম, বড় সাইজেরই বেডরুমগুলো, 900 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এবং পাশের বাড়ি থেকে আপনাদের নিজস্ব যে আর কি ফ্ল্যাট আর কি, তার মধ্যে কিন্তু ডিস্টেন্সটা অনেকটা থাকে, সুতরাং কোনো সমস্যা আপনাদের হবে না, সাফোকেশনের কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে কমন টয়লেট, এটা কমন টয়লেটটাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই হচ্ছে কমন টয়লেট, আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। আচ্ছা, এর রেট যেটা আছে এটা কিন্তু 6,500 টাকা করে রেট আছে। বিল্ডারের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, এটা 6,500 টাকা করে রেটের মধ্যে আপনারা পাবেন। আচ্ছা বন্ধুরা, যাই হোক, আপনাদের সামনে তুলে ধরলাম আজকে যে 4.5 কাঠা ল্যান্ডের উপরে আমি একটা ফ্লোরই তুলে ধরলাম, কারণ সেমই আছে উপরে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটেতে সেম লেআউটই পেয়ে যাবেন। এবং এই মুহূর্তে আসলে আপনারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4টে ফ্লোরই অ্যাভেলেবেল রয়েছে, যেটা খুশি বেছে আপনারা নিতে পারেন। সেকেন্ড থার্ড ফ্লোরে যদি আপনাদের প্রায়োরিটি থাকে তাও নিতে পারেন। আর রেট যেটা আর কি, যে বিল্ডার রয়েছেন ওনার সঙ্গে কথা হয়েছে, উনি 6,500 টাকা করে রেট রেখেছেন। আর যদি কার পার্কিং নিতে চান, কার পার্কিংটা কিন্তু এক্সট্রা আরও 7 লক্ষ টাকা মতন পড়বে। এবং যে প্রাইসগুলো আছে সেগুলো সবই নেগোশিয়েবল, অন টেবিল বসলে পরে কিছুটা 19-20 হতে পারে। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে টোটাল দামটা কত দাঁড়াচ্ছে, যে রেটটা আর কি উনি বলেছেন 6,500 টাকা করে, সেই রেটের ভিত্তিতে আমি আপনাদের সামনে একটু বলে দিই। 1340 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা রয়েছে 6,500 টাকা করে রেট হলে এটা দাম দাঁড়িয়ে যাচ্ছে 87,10,000 টাকা, যেটা অন টেবিল বসলে কিছুটা লিটল বিট 19-20 হবে, সেরকমই জানিয়েছেন উনি। আর এর সঙ্গে যদি আপনারা 4 হুইলার কার পার্কিং নেন তাহলে 7 লক্ষ টাকা, তাহলে 94,10,000 টাকা পড়ছে, হুইচ ইজ অলসো নেগোসিয়েবল। আচ্ছা, আর এইদিকে যদি আপনি 2 BHK ফ্ল্যাটটা নিচ্ছেন 900 স্কোয়ার ফিটে, তাহলে এটার দাম পড়ে যাচ্ছে 6,500 টাকা করে হলে 58,50,000 টাকা, 58,50,000 মতন দাম পড়ে যাচ্ছে। তার সঙ্গে পার্কিং নিলে 7 লাখ, টোটাল দাম পড়ছে 65,50,000 মতন, হুইচ ইজ অলসো নেগোশিয়েবল। তো যদি মনে করছেন যে ফ্ল্যাটগুলো ভালো লেগেছে এবং আপনারা বুক করতে চাইছেন বা সাইট ভিজিট করতে যাচ্ছেন পারচেস করার পারপাসে, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।